वंदे अहं श्री गुरु श्रीजित पद कमलं श्री गुरु वैष्णवांश्च श्रीपं सागर जातयं सहगण रघुनाथं नितं तं सजीवं सद्दौत सावधूत परिजन सहितं कृष्ण चैतन्य देव राधा कृष्ण पदौ सहगण ललिता श्री विशाखान्वितं सनमः नमः विष्णुपादाय उरलुमि प्रियात्मने श्रीमद् भक्ति श्री परिव्राजक नामिनी गौरवाणी पतरुल्लासित सर्वाल्लाद विदायिनी शिरोबिन सरस्वती धरा संग्रस्विने नमो नमः नमः विष्णुपादाय प्रभुपाद प्रिया सरस्वती प्रियादमने श्रीमद् भक्ति श्री भागवत विधान भागवत कथासादित भक्ति विज्ञानदायिनी गुरु गौरांग निष्ठा हरि कीर्तन मोदन भक्त संग सुखानंदी श्रीधंत नवरूपिणी भक्ति विनोधर आश्चर्य प्रभावे नमो वंशा कल्पतर भस्य कृपा सिंधु भयच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। आज श्रीमद् भक्ति श्री भागवत गोस्वामी महाराज शुभ आविर्भाव तिथि। সেই আবির্ভাব তিথিতে গুরু গৌরাঙ্গের কথা এবং গুরুদেবের কথা বলে নিজেকে নিজে ধন্যাদি ধন্য মনে করব। তো ভাগবত গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি যেমন তেমনি ভগবানেরও শুভ আবির্ভাব তিথি, সেই রকম তিথিতে মহাজনগণ বলছেন যে কি ফাল্গুন পূর্ণিমা তিথি মেঘের জন্ম তিথি, সেই মেঘে করালো বাদর। তেমনি नमो विष्णुपाद सरस्वती प्रियादमने श्रीमद् भक्ति श्री भागवत विधान भागवत कथा आस्वादित भक्ति विज्ञानदायिनी गुरु गौरांग निष्ठ हरि कीर्तन मन्दिर भक्त संग सुखानंदी तार जे शुभ आविर्भाव तिथिते तार जे नाम भक्त संग सुखानंदी सिद्धांत नवरूपिणी। যে ভক্তি শ্রী ভাগবত গোস্বামী মহারাজের যে শুভ এই সমস্ত আবির্ভাব তিথিতে তার যে কথা চরিত্রপুত কথা শ্রবণ করে আমাদের হৃদয়ঙ্গমে হৃদয় সুখ আনন্দ বর্ণনা করবে এবং আনন্দ অনুভূতি করবে। তাই সুখানন্দী ভক্ত সঙ্গ সুখানন্দী সিদ্ধান্ত নবরূপিণী ভক্তি বিনোদ ধারা আশ্চর্য প্রভাবেইন ভক্তি বিনোদ ধারা ভক্তি বিনোদ ঠাকুরের যে ধারা জগৎগুরু সরস্বতী প্রভুপাদের যে ধারা সেই ধারা তিনি গৌড়ীয় মিশনে প্রবাহিত। তার যে শান্ত শীতল বাতাবরণে তিনি মিশনকে সুন্দরভাবে পরিচালনা করতে করতে তিনি সেই গান্ধারবিকা এবং একাধারে স্বরূপগঞ্জে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠে যে গুরু মহারাজ যে গান্ধারবিকাকে যে গৌতম বিহারী যে স্থাপন করে সেই গৌতম বিহারীর সেবা পূজার ভার তিনি ভাগবত মহারাজকে অর্পণ করে। ভাগবত মহারাজ ধীরে ধীরে মিশন পরিচালিত করতে করতে দেখছেন যে আমারও বর্তমানে কালে এই মিশন কে পরিচালিত করবে। তার মনে মনোকল্পিত ছিল যে এই মিশনে অর্পণ কার কাছে করব এবং সে এই মিশনটিকে একাগ্র চিত্তে পরিচালনা করবে। তদুপরি পূর্বে শুনলাম পুরী মহারাজের কাছে যে ভাগবত মহারাজ তার নিজে হাতে কলমে লিখে গেছেন, উইল করেছিল ভক্তি শীত পরিব্রাজ গোস্বামী মহারাজের নামে গৌড়ীয় বাগবাজার গৌড়ীয় মিশন এবং গৌতম ধাম এই মিশন এইভাবে পরিচালিত করে লিখেছিলেন। তো এক সময় ভাগবত পরিব্রাজ গোস্বামী মহারাজ তখন ব্রহ্মচারী ছিলেন। ব্রহ্মচারী থাকাকালীন তখন তিনি চিন্তায় চিন্তিত এবং সমস্ত তার সেবাভার ছিল ভাগবত গোস্বামী মহারাজের। ভাগবত গোস্বামী মহারাজ দেখছেন সমস্ত সেবক এবং পূর্বে শুনেছে ভক্তি বান্ধব নাসির গোস্বামী মহারাজের কাছে তিনি যে গুরু মহারাজের কথা গুরু কথা বর্ণনা করলেন পূর্বে, সেই রকমই ভাগবত মহারাজ চিন্তা করছে যে এই সমস্ত মিশনের যে সেবক আছে সেবকদের এক এক রকম ভাব অঙ্গীকার, তাহলে যে গুরু মহারাজের অনেকগুলো গাভী ছিল এবং গোশালা, সেই গাভীর এক একটা নাম ছিল, সেই গাভীদের সেবা করত। সেবকের এখন একটু শরীর অসুস্থ হয়েছে, এই সময়ে ভাগবত মহারাজ পরিব্রাজ গোস্বামীকে ডেকে বলছে, এই শোনো বাবা, তুমি এই গোশালার গরুর সেবকের একটু শরীর অসুস্থ হয়েছে, তাহলে তুমি এখন গোসেবাটা করো। এমন সময় এই কথা ভাগবত গোস্বামী মহারাজ পরিব্রাজ গোস্বামী মহারাজকে বলে তিনি দুপুরবেলা প্রসাদ পেয়ে তিনি শয়নে গেছে। পরিব্রাজ গোস্বামী মহারাজ কি করছেন, তিনি ভাগবত গোস্বামী মহারাজের সেই কথা, তিনি যে কথাটা বলেছে যে বাবা তুমি এই গো সেবাটা করো, তিনি সেই কথা শুনে
তখনকার সময়ে গদ্যম ধামেতে একটা পুকুর ছিল, আর সেই পুকুরেতে না পানা ছিল। তাহলে কি করবে, তিনি একটা কাছি নিয়ে আর একটা ঝোড়া এরকম গলায় বেঁধে আর ঝোড়াটা সামনে নিয়েছে। সেই ঝোড়াটা সামনে নিয়ে সারাটা দিন ওই পানা কেটে কেটে এক ঝোড়া করে আনছে আর গরু দিচ্ছে, এক ঝোড়া করে আনছে আর গরু দিচ্ছে। এইরকম করে সারাটা দিন যাপন করেছে। যাপন করার পরে এই সময় ভাগবত গোস্বামী মহারাজ বিকেলবেলা উঠে তিনি হরিনাম করে যা তিলকান্নি করে হরিনাম হাতে নিয়ে তিনি মঠে পাইচারি করে, যেরকম গুরু মহারাজরা সেরকম করছিল। করতে করতে দেখছে যে ওই পরিব্রাজক গোস্বামী তিনি ওই গরুর সেইভাবে পানা কেটে কেটে সেবা লাগাচ্ছে। তখন বলছে, কি বাবা তুমি এখনো সেবা করনি, তুমি গরুর পানা কেটে কেটে এখনো সেবা দিচ্ছ? তখন বলছে, গুরুদেব আপনি তো বলেছেন যে তুমি গো সেবা করো, গুরু বাক্য পদ্ম বাক্য চিত্তেতে ওই করিও ওই আর না করিও মনে আসা। সেই গুরুর পাদ পদ্মে তিনি একাগ্র চিত্তে গ্রহণ করে তিনি নিজেকে অর্পণ করে দিয়েছিল। যখন আমরা দীক্ষাকালে গুরুকে অর্পণ করি, গুরুর সেই ভার সেই শিষ্যের গুরুর চরণে অর্পণ হয়ে যায়, তখন আর তার নিজের অঙ্গীকার থাকে না। সেইভাবে আমার গুরুদেব ভক্তি শ্রী পরিব্রাজ গোস্বামী মহারাজ ভাগবত গোস্বামী মহারাজের চরণে অঞ্জলি দিয়েছিল। পরিব্রাজ গোস্বামী তার গৌতম বিহারী সেবা প্রখর সুন্দরভাবে সেবা করে মিশনকে পরিচালনা করে তিনি তার নিত্য গোলকধামে বিরাজমান করেছেন। সেই রকম গুরুদেবের কাছে দিব্য জ্ঞান লাভ করে নিজেকে ধন্যাদি ধন্য মনে করে আমার মনুষ্য জন্ম ধন্য হলো। এবং ভাগবত গোস্বামী মহারাজ শুভ আবির্ভাব তিথিতে আজকের মহান তিথিতে এসে আনন্দ অনুভূতি এবং সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। এখন বলবেন ভক্তি বেদান্ত।